হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা মিসলেনিয়াস মেইনস এক্সামের গ্রামারের প্র্যাকটিস সেট যে করছিলাম, আজকে 29 নাম্বার প্র্যাকটিস সেটটা করব। এখানে খুব ইম্পর্টেন্ট আবার 20টা কোশ্চেন্স আমি করে দিয়েছি, এগুলো তোমরা সলভ করো। ঠিক আছে, কার কত মার্কস হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, নো সুনার আই হ্যাড রিচ দ্য স্টেশন, no sooner I had reached the station দেন দ্য ট্রেন লেফট। তাহলে নো সুনার দেন দিয়ে এটা করা রয়েছে, তাই না? তো যখন এইরকম ধরনের সেন্টেন্স থাকবে তখন তোমরা জানো কি করতে হবে। নো সুনার আই হ্যাড রিচড আছে, তাই তো? এখানে ভুলটা কোথায় আছে? নো সুনার আই হ্যাড হবে কি? হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? নো সুনারের পরে কিন্তু যে ফরমেশনটা হয়, নো সুনারের পরে হয় একটা মানে ইনভার্সন, যেটা বোঝায় ভার্বটা আগে হয়। নো সুনার হ্যাড, তাই না? নো সুনার হ্যাড, এটা হয় ফরমেশন, বোঝা গেল? নো সুনার হ্যাড, তারপরে হবে সাবজেক্ট। ক্লিয়ার? এটা কিন্তু যেন আমাদের মাথায় থাকে। নো সুনার হ্যাড, আর এখানে কিন্তু যা হবে, এই যে সাবজেক্ট আগে পরে হবে, তারপরে কি হবে? দেন হবে। ভুলেও কিন্তু দেন করবে না, হ্যাঁ? অনেক সময় ভুল দেওয়ার জন্য দেন করা থাকে, সেইটা কিন্তু ভুলেও ভুল করবে না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট নাম্বার 2 দেখো, নিজেরা অবশ্যই করো, করে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কতটা ঠিক হলো বা কত মার্কস তোমাদের হলো। হ্যাঁ, আচ্ছা, স্কার্সলি শি হ্যাড এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য লাইটস ওয়েন্ট অফ। স্কার্সলি শি হ্যাড এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য লাইটস ওয়েন্ট অফ। সেম, দেখো যখন স্কার্সলি থাকবে, তাই তো? স্কার্সলির পরে প্যাটার্ন কি বলেছে? স্কার্সলি, হার্ডলি, এগুলোও কিন্তু আমি করিয়ে দিয়েছি আগের ভিডিওতে। যারা আগেরগুলো দেখেছো তারা কিন্তু অবশ্যই এই সেন্টেন্সটাও পারবে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সারটা কি হবে এখানে? সেন্টেন্সটা স্কার্সলি শি হ্যাড এন্টার্ড, এটা কি হবে? হবে না। কারণ কি? এই যে স্কার্সলি বসেছে, তার জন্যও কিন্তু এখানেও ইনভার্সন হবে। ইনভার্সন মানে তখন কি হবে? হ্যাডটা আগে হবে, তারপরে হবে সাবজেক্ট, মানে বোঝা গেছে? এটা কিন্তু সেম আগেরটার মতোই, একই স্কার্সলি আছে এখানে। হ্যাঁ, যেহেতু স্কার্সলি আছে সেহেতু কিন্তু এইভাবে প্যাটার্নটা হয়, এরপরে সাবজেক্ট বসে না, এখানে ইনভার্সন বোঝায়। ঠিক আছে, মনে থাকে যেন নো সুনার, স্কার্সলি, হার্ডলি, এরপরে কিন্তু সব এই ধরনের হয়। আর একটা জিনিস মনে রাখবে, স্কার্সলির পরে এইখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা প্যাটার্ন আমি কিন্তু করিয়ে দিয়েছি। স্কার্সলি ধরো পুরোটাই থাকবে, এখানে হোয়েন না করে এখানে দেন করে দেয়। হ্যাঁ, তাহলে তখন ভুল হয়ে যায়, স্কার্সলির পরে হোয়েন হবে, এটা মাথায় থাকে যেন। স্কার্সলি যদি সেন্টেন্সে বসে সেক্ষেত্রে এখানে কি হবে? হোয়েন বসবে, বোঝা গেল? দেন বসবে না। নো সুনার হ্যাড হলে কি হয়? দেন হয়, THAN। স্কার্সলি, হার্ডলির পরে হোয়েন হয়, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট, আমরা কি হলো? কিছুই না, এখানে হ্যাডটা আগে বসিয়ে দেবে। নাম্বার 3 দেখো কি বলেছে, দ্য নিউজ আর টু গুড টু বি ট্রু। দেখো দ্য নিউজ, নিউজটা কি? দেখো শুনতে লাগছে কি এটা কিন্তু প্লুরাল মনে হচ্ছে, তাই তো? নিউজ, কিন্তু নিউজ এই শব্দটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন, মনে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গুলার আনকাউন্টেবল, বোঝা গেছে? নাউন। হুম, তার জন্য এখানে কি হবে? আর কি হবে? হবে না। কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে ইজ হলো। ক্লিয়ার এইটুকু? নাম্বার 3 দেখো, চলে আসছি নাম্বার 4-এ। হুম, দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং। দ্য কমিটি কি করেছে? পোস্টপন করার জন্য, পোস্টপন মানে পেছানো, তাই না? মিটিংটা পেছানোর জন্য ডিসাইড করেছে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, এখানে যে কমিটিটা আছে না, এই কমিটিটাও কিন্তু একটা কি নাউন। কি ধরনের নাউন কমিটিটা? এটাও কিন্তু কালেকটিভ নাউন, তাই না? এইবারে কালেকটিভ নাউনটা এমনভাবে, এটা কিন্তু কি হয়? দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড, এটা কিন্তু কি হিসেবে ট্রিট হচ্ছে? একটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হচ্ছে। ঠিক আছে, তার জন্য কিন্তু হ্যাভ হবে না। কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার কি হবে? কমিটির পরে হ্যাজ বসবে, বোঝা গেছে? কি হবে? হ্যাজ বসবে। হুম, আচ্ছা, কেন বসলো এটা? এটা কিন্তু দেখো সিঙ্গুলার নাউন হিসেবে, কমিটি হিসেবে বোঝাচ্ছে, মানে একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন হিসেবে, মানে কালেকটিভ নাউন কিন্তু সেটা সিঙ্গুলার হিসেবে বসছে, তাই না? সেই কারণে কিন্তু এটার পরে ভাবটা কি হবে? হ্যাজ হবে। হুম, আচ্ছা,
নেক্সট নাম্বার 5 দেখো কি বলেছে, হি সাজেস্টেড মি টু টেক রেস্ট। হি সাজেস্টেড মি। আচ্ছা, যখন এই যে আমি বলেছি সাজেস্ট, সাজেস্টের পরে কি ইউজ হয়, কি ইউজ করতে হয়, একটা সাবজাংটিভ মুড ব্যবহার করতে হয়, তাই তো? আগেও কিন্তু করেছি, আবার কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে জিনিসগুলো। হি সাজেস্টেড মি টু টেক রেস্ট। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? সাজেস্টেড মির পরে কি এখানে টু টেক হবে? হবে না, কারণ সাজেস্ট এর পরে কি হয়, সবসময় মনে রাখবে সাবজাংটিভ মুড বসে, কখনো 2 প্লাস V1 হয় না, মানে এটা কি ইনফিনিটিভ 2, এটা হয় না। বোঝা গেছে? তো কারেক্ট অ্যান্সার কি হবে? হি সাজেস্টেড দ্যাট I take rest. বোঝা গেল? হি সাজেস্টেড দ্যাট আই টেক রেস্ট, এটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? সাবজাংটিভ মুড এখানে ইউজ করতে হবে, সাজেস্টের পরে সাবজাংটিভ মুড ইউজ করতে হবে, সাজেস্টেড মি টু টেক রেস্ট হবে না। মাথায় থাকে যেন সাজেস্ট, এই শব্দগুলো কিন্তু এই জন্যই তোমাদের বারবার করে প্র্যাকটিস করানো হচ্ছে, যেন এগুলো বাই চান্স চলে আসলে কিন্তু ভুল করো না, হ্যাঁ? আচ্ছা, নাম্বার 6 দেখো কি বলেছে, হি ইজ বেটার দ্যান এনি ম্যান ইন দ্য ভিলেজ। আচ্ছা, আগের দিনও আমি বলেছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি 3 ধরনের ডিগ্রি হয়, তাই না? যেমন এখানে বেটার, এটা অ্যাডজেক্টিভ, তাই তো? এটা কি কোন ডিগ্রিতে আছে? বেটার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। 3 ধরনের ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। ঠিক আছে? তো এই যে পজিটিভ মানে নো কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রিতে দুজনের মধ্যে কম্প্যারিজন হয়, আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, একজনের সাথে সবার তুলনা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি বসে এখানে, দা প্লাস অন্য কালি দিয়ে লিখি, প্লাস সুপারলেটিভ ফর্মটা বসে। ঠিক আছে? সুপারলেটিভ ডিগ্রিতে। আর কম্পারেটিভ ডিগ্রিতে কি বসে মনে রাখবে, দ্যান বসে, THAN, দ্যান বসে। হ্যাঁ, দেখো এখানে কি আছে, হি ইজ বেটার দ্যান এনি ম্যান ইন দ্য ভিলেজ আছে, কিন্তু বেটার দ্যান যখন বসবে তখন এনি ম্যান বসে না, এটা মনে রাখবে, এটার একটা স্ট্রাকচার আছে, বেটার দ্যান এনি আদার ম্যান হবে। বোঝা গেল? হি ইজ বেটার দ্যান এনি আদার, এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু ফরমেশন, এটা মনে রাখবে, এনি ম্যান নয়, এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 7 দেখো কি বলেছে, দ্য পপুলেশন অফ মুম্বাই আর গ্রোয়িং র্যাপিডলি। দ্য পপুলেশন অফ মুম্বাই আর, দেখো ভার্বটা ভালো করে লক্ষ্য করো, আর রয়েছে, তাই তো? কিন্তু সাবজেক্ট কোনটা? সাবজেক্ট এখানে পপুলেশনটা কিন্তু সাবজেক্ট, তাই তো? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? পপুলেশনটা কি ধরনের সাবজেক্ট? এটা সেম আগেরটার মতনই, কমিটি যেমন, পপুলেশনটাও কিন্তু সেম, এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কিন্তু ইউজ হবে। আর এটা কালেকটিভ নাউন, তাই তো? সেম কালেকটিভ নাউন পপুলেশন। সিঙ্গুলার নাউন। বোঝা গেল? তো কালেকটিভ সিঙ্গুলার নাউন কি? পপুলেশন অফ মুম্বাই, এখানে মুম্বাইয়ের পপুলেশনটাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি আর হবে? হবে না। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? ইজ হবে। কি হবে? দ্য পপুলেশন অফ মুম্বাই ইজ গ্রোয়িং র্যাপিডলি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট নাম্বার 8 দেখো কি বলেছে, ইচ অফ দ্য বয়েজ ওয়ার গিভেন প্রাইজ। দেখো সেম ইচের পরে ইচ এভরি থাকলে কি হয়, ইচ এভরি এগুলো থাকলে কি হয়, সাবজেক্ট যতই প্লুরাল থাকুক সেই ক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্বই বসবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ওয়্যার হবে না, কি হবে, ওয়াজ। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ, কারণ প্রত্যেকটা বয়কেই বোঝাচ্ছে। ভালো করে কিন্তু এই একই জিনিস কিন্তু আমরা বারবার বলছি, ইচ, এভরি, নাইদার, আইদার, এই সমস্ত থাকলে কিন্তু সবসময় মনে রাখবে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে, যতই ওর পরে আগে প্লুরাল নাউন থাকুক না কেন। হ্যাঁ, আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো, খুব ইম্পর্টেন্ট। দেখো এরপরে অনেক কিছু থাকবে, মানে যেগুলো একটু যেগুলো আগে তোমরা করোনি এরকম ধরনেরও আছে। হ্যাঁ, আচ্ছা, দ্য ম্যানেজার উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট আর ভিজিটিং দ্য সাইট টুডে। দ্য ম্যানেজার উইথ হিজ অ্যাসিস্ট্যান্টস। ঠিক আছে? আচ্ছা, দ্য ম্যানেজার উইথ হিজ অ্যাসিস্ট্যান্টস, এখানে কি আছে দেখো, ভালো করে লক্ষ্য করো জিনিসটা, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তাই তো? আমি বলেছিলাম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই সব যখন বসে তখন মনে রাখবে আমাদের কি হয়, সাবজেক্ট সুর যেটা থাকে সেই সাবজেক্টটাকে কিন্তু আমরা
ধরে নিই, ঠিক আছে। তাহলে ভার্বটা আমার কি হবে, সেই সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব আমাদের মানে ভার্ব ইউজ করতে হবে। মানে ধরো এখানে ম্যানেজার আছে, যদি এখানে অ্যাসিস্ট্যান্ট থাকতো সাবজেক্টে ফার্স্ট, তাহলে কি হতো এখানে, মানে প্লুরাল যদি থাকতো তাহলে কিন্তু আমার ভার্বটা প্লুরাল হতো, ঠিক আছে। কিন্তু উইথের আগে মোস্টলি কি হয়, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ থাকলে দেখবে ভার্বটা মেইনলি সাবজেক্ট সিঙ্গুলার দেয় এবং পরের এইটা আরেকটা সাবজেক্ট দিয়ে দেয় যেটা প্লুরাল দেয়া থাকে, আর সেই অনুযায়ী ভার্বটা এখানে প্লুরাল দেয়া থাকে, যেটা কিনা ইনকারেক্ট, ঠিক আছে। তোমাকে কারেক্টটা করতে হবে। কারেক্ট করলে কি হবে, দেখবে তুমি পট করে পড়বে যখনই যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তখন প্রথমের সাবজেক্টটাকে দেখবে কি আছে, হ্যাঁ। প্রথমের সাবজেক্টটাকে দেখলেই তুমি বুঝে যাবে যে এখানে তোমায় কোন জায়গাটার জন্য ঠিক করতে হবে। দ্য ম্যানেজার উইথ আছে, তো সেই ক্ষেত্রে আমাকে সাবজেক্ট, ম্যানেজার কি সিঙ্গুলার, তাই না, সিঙ্গুলার। এবার সাবজেক্টটা কি হবে, আর হবে না, কি হবে, ইজ হবে, হ্যাঁ। টেন্স অনুযায়ী যদি সে পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্সে, এই ভাবটা কিন্তু আবার ভুলেও ওয়াজ করতে যেও না, হ্যাঁ, কারণ ওরা কিন্তু প্রেজেন্ট টেন্সে দিয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিয়েছে, তুমি কিন্তু আবার পাকামো করে ওয়াজ দিয়ে কিছু করতে যেও না, যেই টেন্সে থাকবে সেই টেন্সেই করবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট নাম্বার 10-এ চলে আসছি। দেখো, ইট ইজ হাই টাইম, বহুবার করিয়েছি, যখন ইট ইজ হাই টাইম থাকবে তখন কি হয়, ইট ইজ হাই টাইম থাকলে এখানেও কিন্তু সাবজাংটিভ মুড ইউজ করতে হয়। সেটা কি, সাবজাংটিভ মুডে কি হয়, এখানে স্টপস হবে না। মনে রাখবে, ইট ইজ হাই টাইম থাকলে সব সময় ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের কোন ফর্ম, V2 ফর্ম, মানে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, ঠিক আছে, বসে। আচ্ছা, এটা হলো কি আমাদের ইট ইজ হাই টাইম। দেখো কিছু কিছু শব্দ আছে যেগুলোর জন্য কিন্তু, যেমন বললাম সাজেস্ট, ওইগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের যারা নাকি রেগুলার ক্লাসগুলো করছো বা পুরোনো ক্লাসগুলো দেখেছো, তোমাদের কাছে আমি শিওর যে তোমাদের এগুলো প্রায় মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ। চলো, নাম্বার 11, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য আমি চেষ্টা করব একদিন অন্তর অন্তর এই ধরনের সেটগুলো নিয়ে আসার, ঠিক আছে। একদিন ইডিয়াম, নেক্সট ক্লাসে আবার একটা ইডিয়ামের সেট দেবো, ওখানে ইডিয়ামগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করবে সেইগুলো দেখিয়ে দেবো, যেরকমভাবে তোমাদের ঠিক পরীক্ষায় আসে, হ্যাঁ। আর এই ধরনের সেন্টেন্স কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, সেগুলো থেকে দু রকমের হয়, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, প্রথমে 5টা করতে দেবে, সেখানে ভার্ব রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, টেন্স রিলেটেড সমস্ত কিছু, আর পরেরটার ক্ষেত্রেও কিন্তু এই যে এরকম ইনকারেক্ট সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে কারেক্ট করতে হবে, ঠিক আছে। এটা মাথায় থাকে, আর পরেরটা কি থাকবে, ইডিয়ামস দিয়ে থাকবে, টোটাল 30 মার্কস থাকবে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ চলছে, যারা জয়েন করতে চাও অবশ্যই কিন্তু জয়েন করে যেও। সেখানে কিন্তু আমাদের সমস্ত নোটস, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই নোটসপত্র সব তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আর এইগুলো পড়ার পরে, এগুলো প্র্যাকটিস করার পরে আশা করছি তোমাদের আর কোনো বাইরের টিচারের কাছে জয়েনও করতে হবে না, আর কোনো বুকসও কিনতে হবে না, ঠিক আছে। সেভাবেই আমরা সমস্ত কিছু প্রোভাইড করছি, ইভেন আপডেটেড রিপোর্ট, টপিক সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, তারপরে তুমি আমাকে জানাবে যে এগুলো তোমার জন্য কতটা হেল্পফুল হচ্ছে। তার সাথে সাথে কিন্তু প্রতিদিন এই গ্রামার ক্লাসগুলো দেখো, হ্যাঁ, অনেক দেখবে ইমপ্রুভমেন্ট তোমাদের হবে। আমাদের টার্গেট মেইনস তোমাদেরকে ক্লিয়ার করানো, হ্যাঁ। তোমরা যত বেশি ভালো করে পড়বে, দেখো আমরা যতই চেষ্টা করি তাতে আমরা তো এক্সাম দিচ্ছি না, তোমরা দেবে, তো তোমাদের কি করতে হবে, বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করতে হবে, সময় বার করে হলেও একবার অন্তত দিনে এগুলো দেখে নিয়ে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, যে দেখবে তোমাদের কত হয়, অ্যাটলিস্ট গ্রামারটা চর্চার মধ্যে থাকবে। আর আমি এই যে এক্সপ্লেন করে দিচ্ছি কেন কেন কিসের জন্য হচ্ছে, তো তোমাদের এই জিনিসগুলো না অনেক সময় যদি দেখো সেন্টেন্সটা এরকম দিয়েছে, তখন কিন্তু তোমাদের মনে চলে আসবে যে আচ্ছা এইটা তো আমি করেছি, তো তখন তোমরা কারেক্ট করতে পারবে, হ্যাঁ। তো চলো নাম্বার 11টা আমরা দেখে নিই, হ্যাঁ। হার্ডলি হ্যাড হি লেফট হোয়েন দ্য গেস্ট হ্যাভ অ্যারাইভড, হ্যাঁ। হার্ডলি হ্যাড হি লেফট, দেখতে পাচ্ছ, হার্ডলি, স্কার্সলি, হার্ডলি, এগুলো আমি কিন্তু আগেও বলেছি, স্কার্সলি, হার্ডলি, এরপরে কি হয়, এরপরে ভালো করে দেখো, এখানে কিন্তু ওই ওই ধরনের কোনো রকম ভুল দেয়া নেই। আগেরটা কি ভুল দেওয়া ছিল, হার্ডলি হি হ্যাড দেওয়া ছিল, সরি, হার্ডলির পরে দেখো হার্ডলি হোয়েন আছে, তার মানে কারেক্ট আছে, হার্ডলি, স্কার্সলি, এরপরে কি হয়, হোয়েন হয়, হ্যাঁ। দেন কখন হয়, নো সুনারের পরে দেন হয়, কিন্তু এখানে দেখো হার্ডলি পরে হোয়েন আছে, হ্যাঁ, তার মানে ঠিক আছে প্যাটার্ন। আচ্ছা, এবার দেখো এখানে হ্যাড হিটাও ঠিক আছে, কারণ হার্ডলির পরে সাবজেক্ট কি আগে বসবে, আগে বসবে না, হার্ডলির পরে হ্যাড বসবে, তারপরে হি বসবে, সাবজেক্ট বসবে, এটা কিন্তু আমরা প্রথমে দুটো এরর করেছি, মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, হ্যাঁ। তো এখানে দেখো সব কিছুই ঠিক আছে, তাহলে কারেক্ট কোথায় করতে হবে, আমাকে কোন জায়গাটা দেখতে হয়, ভালো করে সেন্টেন্সটা এবার পড়ো। তো এই প্যাটার্নটা, ইনফরমেশনটা তুমি বুঝে গেলে ঠিক আছে। এইবার আমাকে ঠিক করতে হবে কোন জায়গাটা, দেখো এটা কি হার্ডলি হ্যাড, এটা পুরোটাই পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে, লেফট, কিন্তু এখানে দেখো হ্যাভ অ্যারাইভড আছে, মানে
প্রেজেন্ট পারফেক্ট দিয়ে রেখেছে। তো প্রেজেন্ট পারফেক্ট কি হবে এখানে? প্রেজেন্ট পারফেক্ট হবে না, তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। পাস্ট টেন্স ইউজ করলে কি হবে? এখানে আমায় শুধু দ্য গেস্ট অ্যারাইভড হবে, V2 ইউজ করতে হবে, মানে শুধুমাত্র এই অ্যারাইভটাই তোমায় লিখতে হবে। এই হ্যাভটাকে কি করতে হবে? ইরেজ করে দিতে হবে, হ্যাভটা কিন্তু আর হবে না। বোঝা গেল কারেক্ট সেন্টেন্সে? তাহলে হার্ডলি হ্যাড হি লেফট হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড। বোঝা গেল? নাম্বার 12 দেখো কি বলেছে, খুব ইম্পর্টেন্ট নাম্বার 12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে অনেকেই পারবে আমি জানি, এগুলো কিন্তু পড়িয়েছি সেম। আবার একটা দেখো, এটা মাথায় রাখবে যে ওয়ার্ডগুলো কি কি আছে সেটা দেখে চটপট করে ফেলা। হ্যাঁ দেখো ওয়ার্ডটা কি আছে, সেন্টেন্সটা কি আছে আগে পড়ে দিই। দে ইনসিস্টেড মি টু জয়েন দ্য গ্রুপ। দে ইনসিস্টেড মি, দেখতে পাচ্ছ এই যে ইনসিস্টেড মি, সাজেস্টেড আগে একটা করেছো, এই যে ইনসিস্টেড আছে। তো এই ধরনের সেন্টেন্সগুলো কি হয়, এরপরে কখনো ইনফিনিটিভ টু এর ইউজ হয় না। বোঝা গেছে? ইনফিনিটিভ টু এর ইউজ হয় না। তাহলে কি হবে? এখানে একটা সাবজাংটিভ ক্লজ ব্যবহার করতে হয়। ঠিক আছে, সাবজাংটিভ ক্লজ ব্যবহার করতে হবে ইনসিস্টের পরে। ঠিক আছে, কি হবে কারেক্ট অ্যান্সার তাহলে বলো? দে ইনসিস্টেড মি, দে ইনসিস্টেড মি, এইটুকু তো হলো। তারপরে নেক্সট কি হবে? টু জয়েন কি হবে? হবে না। কি হবে এখানে? দ্যাট, দ্যাট, তারপরে কি কাকে বোঝাচ্ছে? মি মানে এখানে সাবজেক্ট আই হয়ে যাবে, তাই তো? দে ইনসিস্টেড মি দ্যাট আই, কি হবে? আই এর পরে পরে এবার বাকিটা তো নিজেরাই পারবে, জয়েন দ্য গ্রুপ, তাই তো? তো এইটুকু কিন্তু তোমাদের এই যে ইনসিস্টেড যেটা আমি আগেরটায় করালাম, সেগুলোও কিন্তু সাজেস্টেড, এরপরে এই জিনিসগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু সেই জন্যই করানো, খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কিন্তু একদম ছোট ছোট সিম্পল সিম্পল প্রবলেমগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। দেখা যাক পরীক্ষায় প্রশ্ন পেলে তোমরা নিজেরা বুঝতে পারবে, এবং কেমন কি আসলো, আমি জাস্ট এগুলো প্রিভিয়াস ইয়ারে কেমন এসে সেই ধরনের বেছে বেছে তোমাদেরকে করাচ্ছি। হ্যাঁ, যতটা মানে তোমাদেরকে প্র্যাকটিস করানো যায়। হ্যাঁ, তোমরা এছাড়া এক্সট্রা করো, অবশ্যই করবে, বাইরেরগুলো করবে, ইডিয়ামসগুলো বই থেকে পড়ে নাও, যে কোনো একটা ভালো পাবলিকেশনের বই কিনে নাও, দেখবে কেডি পাবলিকেশনের একটা বই আছে, ওখানেও 600-700 মতো ইডিয়ামস আছে, ওগুলো পড়ো, তাহলেই দেখবে ইডিয়ামের ওই মানে গ্রামারের এই যে ছাক্কা নম্বরটা 30 মার্কস তোমাদের কিন্তু চলে আসবে। হ্যাঁ, নাম্বার 13 দেখো, হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স, হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু হ্যাজ স্কোরড সেঞ্চুরিজ। খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু আগে করেছি, মানে অনেকগুলো সেট আগে করেছি, এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু তাও আমি তোমাদেরকে এটা দিলাম, তোমরা ঝটপট করো, দেখো তোমাদের হয় কি হয় না, মনে আছে কি মনে নেই। কি আছে? ওয়ান অফ দ্য প্লেয়ার্স আছে, তাই তো? কি আছে? ওয়ান অফ দ্য প্লেয়ার্স আছে, হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স, এই অবধি তো ঠিক আছে। হ্যাঁ, হু হ্যাজ স্কোরড সেঞ্চুরিজ, যখন এই রকম ওয়ান অফ দ্যার পরে কি আছে দেখো, এখানে একটা দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ, আমি ক্লজটাও শিখিয়ে দিয়েছিলাম, প্লেয়ার্সদেরকে বোঝাচ্ছে হু দিয়ে। হ্যাঁ, হু হ্যাজ স্কোরড সেঞ্চুরিজ, যখন এই রকম ভাবে সেন্টেন্স বসবে, তখন সাবজেক্ট কিন্তু হি কে বোঝাচ্ছে না যে এখানে সিঙ্গুলার সাবজেক্ট হবে, বুঝতে পেরেছো কি ভার্ব হবে, যে হি, এখানে হি আছে বলে এখানে হ্যাজ হবে সেটা নয় কিন্তু। কারণ কি, যখনই হু দিয়ে ক্লজ তৈরি হচ্ছে নতুন, তখন কি হলো, এই যে প্লেয়ার্সকে কিন্তু এই হু এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, যার কারণে আমাকে এখানে ভার্বটা কি করতে হবে? প্লুরাল ভার্ব করতে হবে। তো হু হ্যাভ স্কোরড হবে। ঠিক আছে, কি হবে? হু হ্যাভ স্কোরড সেঞ্চুরিজ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? হ্যাজ হবে না, কি হবে? হ্যাভ হবে। কেন? এই প্লেয়ার্সকে তখন সাবজেক্ট হিসেবে কিন্তু মিন করছে, এটা কিন্তু দেখো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কাজ হয়ে গেল। ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু, সেই প্লেয়ার্সদেরকে বলছে, তাকে আর বলছে না, হিকে কিন্তু আর বোঝাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, নেক্সট নাম্বার 14 দেখো, ইউ শুড অ্যাভেইল দ্য, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু অন্যরকম আছে। হ্যাঁ, আচ্ছা, ইউ শুড অ্যাভেইল, এই যে শব্দটা আছে না, এই শব্দটার জন্য এটা দিয়েছি আমি। হ্যাঁ, কি আছে দেখো, ইউ শুড অ্যাভেইল দ্য অপরচুনিটি ইমিডিয়েটলি, অ্যাভেইল মনে রাখবে, যখন অ্যাভেইল থাকে, এটা কি অ্যাভেইল একটা রিফ্লেক্সিভ, ঠিক আছে, ইউ শুড অ্যাভেইল দ্য অপরচুনিটি। আচ্ছা, এটা সবসময় কি হয়? অ্যাভেইল দ্য অপরচুনিটি, এটা কি হবে? সবসময় মনে রাখবে, অ্যাভেইল যখনই সেন্টেন্সে থাকবে, মানে যখনই এই ধরনের সেন্টেন্স থাকবে, তখন আমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন সেখানে আনতে হবে, এটা মাথায় থাকে যেন। রিফ্লেক্সিভ মিন প্রোনাউনকেই সাজেস্ট করবে, তখন তোমাকে কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউনকেই বসাতে হবে। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমাকে কারেক্ট অ্যান্সার এখানে লিখতে গেলে কি লিখতে হবে? ইউ শুড অ্যাভেইল, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে। কার রিফ্লেক্সিভ আসবে? ইউ এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে সেটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, যেমন আই এর মাই সেলফ, তাই তো? ইউ এর ইউর সেলফ, এইভাবে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। মাই সেলফ যুক্ত প্রোনাউন সেগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। যখনই অ্যাভেল মানে অ্যাভেলটা কি, অ্যাভেল শব্দটা বসবে এইভাবে, তখন কিন্তু তোমাকে সব সময় মাথায় রাখতে হবে এখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে তোমায় করতে হবে। আর সেখানে তারপরে অ্যাভেইলের পরে কি হবে? একটা বলে দিই, অ্যাভেইল, তারপরে এখানে ইয়োর সেলফ, এই যে সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে ইয়োর সেলফ। হ্যাঁ, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাভেইল, এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, অ্যাভেইল অফ, মনে থাকবে? ইয়োর সেলফ অফ, এটা কিন্তু প্যাটার্ন, ঠিক আছে? অ্যাভেইলের পরে কিন্তু এটা অফ বসে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের ক্ষেত্রে, অ্যাভেইল ইয়োর সেলফ অফ, এটা বসাতে হবে। হ্যাঁ, ইউ শুড অ্যাভেইল ইয়োর সেলফ অফ দ্য অপরচুনিটি ইমিডিয়েটলি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, এটা একটু আনকমন টাইপের দিয়েছি। হ্যাঁ, হয়তো আগে পাওনি। অ্যাভেইল অথবা করিয়েছিও, এটাও হতে পারে, কারণ যতটা সম্ভব মনে পড়ছে আমি করিয়েছি। আচ্ছা, যাই হোক, তোমাদের মধ্যে যারা যারা পেরেছো তারা ভেরি গুড। আর মানে যারা প্রথমবারের জন্য দেখলে, এটা কি হবে এটা মাথায় রেখে দিও, নোট ডাউন করো। হ্যাঁ, অ্যাভেইল ইয়োর সেলফ অফ। এবার দেখো, যদি এখানটা ইউ না থেকে হি থাকতো, হি, হ্যাঁ, হি এর পরে তো অবশ্যই শুড হয় না, এখানে উড হতো। আচ্ছা, যদি এরকম থাকতো তখন তোমায় কি করতে হতো? এখানে অ্যাভেইল এর পরে ইয়োর সেলফ না, কিন্তু হিম সেলফ করতে হতো, ঠিক আছে? কি করতে হতো? যদি হি থাকতো তাহলে তোমায় এখানে হিম সেলফ হতো। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। এইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ইউজ করতে হবে, রিফ্লেক্সিভকে আনতে হবে তোমায় অ্যাভেইলের পরে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট, neither the students nor the teacher have submitted the report। দেখো, খুব কমন, neither the students nor, তাহলে neither nor। হ্যাঁ, neither nor এর পরে কি বলেছি? nor এর পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সাবজেক্ট টিচার আছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি ভার্ব নেবে? সিঙ্গুলার ভার্ব নেবে। এখানে হ্যাজ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? 15 নাম্বার কমপ্লিট। কত মার্কস পেলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, সাথে সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং লাইক কিন্তু তোমরা করে দিও একটা, ঠিক আছে? তোমরা যত বেশি লাইক করবে তত বেশি ভালো লাগে আমাদের, সেই অনুযায়ী ভিডিও তোমাদের আরও দিতে ইচ্ছে করে। কিন্তু যখন তোমাদের থেকে রেসপন্স কম পাওয়া যায় তখন আর সেই জিনিস নিয়ে আর কন্টিনিউ করতে ইচ্ছে করে না, ঠিক আছে? কারণ এখন রাত 3টে বাজে, মানে ভোর হয়ে গেল ধরো, এই সময় তোমাদের জন্য ভিডিও প্রিপেয়ার করছি। কারণ এমন নয় যে তোমরা আর এইগুলো সঙ্গে সঙ্গেই হয়ে যায়, এটার জন্য কিন্তু অনেকটা টাইম কনজিউম করে এই জায়গাগুলো। তার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে হয় সারাদিন, তোমরা মেসেজ করো। হ্যাঁ, তোমাদের কথা বলতে, পুরনো এক্সিস্টিং যারা স্টুডেন্ট রয়েছে তারাও অনেক 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 কিছু অনেক মেসেজ করে, ঠিক আছে? তো এইভাবে এইগুলো আমাকে নিজেকে প্রিপেয়ার করে তোমাদেরকে করাতে হয়। তো এইটুকু বিনিময়ে তোমাদের থেকে একটাই চাওয়া, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, যদি একটুও তোমাদের উপকারে লাগে তো, ঠিক আছে? এবং তোমরা একটু লাইক করে দিও, এইটুকুই বলবো। তোমরা কিন্তু লাইক করে দিও, বেশি বেশি করে লাইক করে দিও, তাহলে তোমাদের জন্য একদিন অন্তর অন্তর আমি এই ক্লাসগুলো আনার চেষ্টা করব, ঠিক আছে? এগুলো করো একটা মাস, এই কটা দিন আমি দিতে থাকি, তোমরা করতে থাকো টাইম বার করে। দেখো অনেকটাই তোমাদের হেল্প হবে। হ্যাঁ, মুখস্থর মতো হয়ে যাবে। যারা 30টা সেট করেছো আগের 28টা, তাদের তাদের দেখবে এগুলো অনেকটাই ইজি লাগবে। অনেকেই অনেক স্কোর করতে পারবে। অবশ্যই কিন্তু স্কোরটা তোমরা জানাবে। হ্যাঁ, লাইক কিন্তু করে দিও, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। আচ্ছা, হি সরি শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 4 days। দেখো এখানেও আমি এটা বুঝিয়েছি, শি হ্যাজ বিনটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় কি হয়? এখানে প্রিপোজিশন বসে, একটা সিন্স বসে, ফর বসে, ফ্রম বসে। কিন্তু দেখো ভালো কথা, সিন্সটা কখন বসে? সিন্সটা পয়েন্ট অফ টাইম বোঝালে, পয়েন্ট অফ টাইম বোঝালে কিন্তু সিন্স বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, হ্যাঁ, বা সিন্স ইয়েস্টারডে, মানে পয়েন্ট অফ টাইম বোঝাবে। কিন্তু 4 days 4 দিন ধরে হচ্ছে, সেই ক্ষেত্রে কি আর সিন্স বসবে? বসবে না, একদমই বসবে না। তখন কি হবে? ফর বসবে, ঠিক আছে? প্রিপারেশন ফর বসবে। 5 বছর ধরে তিনি আমাদের বাড়িতে আছেন, বোঝা গেল? ধরে। তো এই ধরনের কিন্তু ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা ফরটা বসাই। হ্যাঁ, সিন্স কিন্তু বসে না। সিন্স পার্টিকুলার কোনো সময় থেকে বোঝালে বসে। বোঝা গেল? আচ্ছা,
নাম্বার 17 দেখো কি বলেছে, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাভ ফেইলড দ্য এক্সাম। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাভ ফেইলড দ্য এক্সাম। খুব ভালো করে দেখো সেন্টেন্সটা, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, হ্যাঁ কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে, এখানে মোর দ্যান ওয়ান বলেছে কিন্তু তারপরে কি বলে দিয়েছে, হ্যাভ ফেইল দ্য এক্সাম, তাই তো। তো মোর দ্যান ওয়ান এটার মানে যখন এই এই জায়গাটা মনে রাখবে যে যখন মোর দ্যান ওয়ান বোঝাবে, যখন মোর দ্যান ওয়ান বোঝাবে তখন এটা শুনলেই কিন্তু তোমাদের মনে হচ্ছে আচ্ছা প্লুরালই হবে, তাই না। তারপর দেখো মানে মোর দ্যান ওয়ানের পরে দেখো ভালো করে বুঝবে, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট আছে, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট আছে, তারপরে হ্যাভ আছে। এবার দেখে পড়ে তোমার মনে হচ্ছে কি মোর দ্যান ওয়ান স্টুডেন্ট আছে, একজন স্টুডেন্টের বেশি কে বলছে, তার মানে আমার ঠিকই তো আছে ভার্ব, প্লুরাল ভার্ব। কিন্তু না, এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, হ্যাভ কিন্তু হবে না। কারণ কি, মোর দ্যান মনে রাখবে, মোর দ্যান ওয়ান সবসময় সিঙ্গুলার ভার্বকেই নেবে, সিঙ্গুলার ভার্বকেই নেবে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কি হবে, হ্যাজ। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাজ ফেইলড দ্য এক্সাম। বোঝা গেল, মোর দ্যান ওয়ান। দেখো কত নতুন নতুন জিনিসগুলো কিন্তু তোমরা পাচ্ছ, এই যে ইনসিস্ট, সাজেস্ট, এরপরে কি হয় প্রত্যেকটা, যদি মানে আশা করব এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। দেখে নিও যতটা মন বলছে আমার, কারণ না যতটা আমি দেখলাম প্রশ্ন আগেরগুলো, তোমরা নিজেরাও রিলেট করতে পারছো জিনিসগুলো, ঠিক আছে, সেইভাবেই কিন্তু আমি জিনিসগুলো করে দিচ্ছি। অনেকটাই টাইম লাগছে, তাও তোমাদের যেহেতু কাছেই এক্সাম, সেহেতু আমি করে দেওয়ার চেষ্টা করছি এখন একটু ফ্রিকোয়েন্টলি তোমাদের এটা একটু ডেলি বেসিসে করার চেষ্টা করব, ঠিক আছে, একদিন অন্তর অন্তর করার চেষ্টা করি, একটু টাইম লাগে তো না বলো, এই জন্য একটু মানে একদিন অন্তর অন্তর তোমরা জিনিসগুলো পাবে, হ্যাঁ। আচ্ছা নেক্সট নাম্বার 18 দেখো কি বলেছে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড। দেখো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, ঠিক আছে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ পেলে আগেও পেয়েছো এগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ বসলে কি হয় মনে রাখবে, সিঙ্গুলার সাবজেক্ট মানে ভার্বটা সিঙ্গুলার হয়। হি মোস্টলি দেখবে অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে বসে সেখানে সাবজেক্টটা দেখবে ফার্স্ট কি আছে, হি সাবজেক্ট রয়েছে, তাই তো। যখন এরকম বসবে তো ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাকে, ঠিক আছে, কি করতে হবে, ভার্বকে বসাতে হবে। হিটা কি সিঙ্গুলার, তা ভার্বটা কি হবে, দেখো এখানে ফ্রেন্ডস বলে হ্যাভ আছে সেটা হবে না কিন্তু, বুঝতে পেরেছো, কি হবে, হি এটা সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটাও আমার সিঙ্গুলার হবে, তাহলে হি এর পরে সিঙ্গুলার ভার্ব কি হয়, হ্যাজ। হ্যাঁ এটুকু মাথায় থাকে যেন, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে উইথ, টুগেদার উইথ, ঠিক আছে, অ্যালং উইথ, এই সমস্তগুলো কিন্তু এইভাবেই ফলো করে জিনিসগুলো, মাথায় থাকে যেন। আচ্ছা নেক্সট নাম্বার 19, দিস ইজ দ্য প্লেস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ টুক প্লেস। দেখো দিস ইজ দ্য প্লেস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ টুক প্লেস। দেখো খুব সিম্পল, ভালো করে সেন্টেন্সটা পড়ো একবারে, তুমি বুঝে যাবে কোথায় ভুলটা রয়েছে, হ্যাঁ। দিস ইজ দ্য প্লেস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ টুক প্লেস কখনো হয় হ্যাজের পরে, ভার্বের V1 V2 V3 তিনটে ফর্ম, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কি বসে, V3 ফর্ম বসে না, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে আগের ক্লাসেও বলেছি হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এরপরে কি বসে, এই যে V3 ফর্মটা কিন্তু বসে। তো এখানে টুকটা কি ফর্ম, টেক, টুক আর টেকেন, এই তিনটে ফর্ম, তাই তো। তো এখানে কারেক্ট ফর্ম কোনটা বসবে, টেকেন বসবে, বোঝা গেল, বোঝা গেল, হি, দিস ইজ দ্য প্লেস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ টেকেন প্লেস, ক্লিয়ার। ব্যাস নাম্বার 20 দেখো, শি ডিড নট রিপ্লাইড টু মাই ইমেল। শি ডিড নট রিপ্লাইড টু মাই ইমেল। আচ্ছা কারেক্ট অ্যান্সার কি হবে, দেখো টু মাই ইমেল, আচ্ছা শি ডিড নট রিপ্লাইড টু মাই ইমেল। ভালো করে দেখো সেন্টেন্সটা, ভালো করে পড়ো, বারবার করে আমি একটা কথা বলবো তোমাদের, এক্সামের সময় তাড়াহুড়ো করবে না, ভালো করে সেন্টেন্সটাকে আগে পড়বে, দুবার তিনবার করে পড়বে, হ্যাঁ। দেখবে একবার পড়ার পরেই তুমি, দুবার তিনবার পড়ার পরেই তুমি জিনিসটা বুঝতে পেরে যাবে যে কোন জায়গাটায় মাইনিউট ভুল রয়েছে, ঠিক আছে, দেখলেই তুমি ওটা মানে ওখান থেকেই মার্ক করতে পারবে। দেখো শি ডিড নট রিপ্লাইড, এখানে ডিড নট আছে আবার রিপ্লাইড আছে, তাহলে এটা কি ঠিক হলো, দেখো শি ডিড নট রিপ্লাই টু মাই ইমেল, তো এটা কি ঠিক হলো, ডিড আর পরে কি আবার V2 ফর্ম বসবে, বসবে না, কখনোই বসবে না, তাহলে কি হবে, ডিডের পরে কি হবে, V1 ফর্মটা বসবে, বেস ভার্বটা বসবে, তাই না, ডিড আছে এখানে, এখানে কি হবে, বেস ফর্মটা বসবে, তাহলে এখানে কি হবে, অ্যান্সারটা রিপ্লাই। ক্লিয়ার, ভালো লেগেছে, 20টা কোশ্চেন আমি তোমাদের করালাম, আশা করছি ভালো লেগেছে এবং তোমাদের জন্য কিন্তু এগুলো অনেকটাই হেল্পফুল হবে, তোমরা দেখে নিও, পরীক্ষা আসুক
পরীক্ষাটা হোক, এক্সাম হলে গিয়ে এই ক্লাসগুলোর ইম্পর্টেন্স তোমরা বুঝতে পারবে, এইটুকু আমি আশা রাখবো। সেই হিসেব করেই আমিও কিন্তু তোমাদের জন্য প্রিপেয়ার করছি, ঠিক আছে? তোমরা অনেকেই জানি এই টাইমে পড়ছো, এখন 3:11 মতো সামথিং বাজে যখন আমি ভিডিওটা তোমাদের জন্য রেকর্ড করছি। আশা করি অনেকেই তোমাদের মধ্যে এমন যারা আছো যারা এই টাইমে হয়তো পড়ছো, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু সেগুলো আমি খুঁজে সেই ধরনের জিনিসগুলো বার করেছি, করে তোমাদেরকে করাচ্ছি যেন এক্সামে মিস না যায়। হ্যাঁ, হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেখানে খুশি আসুক, তোমরা যেন এগুলো বুঝতে পারো বা ধরতে পারো, সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, খুব মাথা ঠান্ডা রাখবে এই গ্রামার সেকশনটা করার আগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এইটুকু আশাই আমি করব। যদি করো তো খুব ভালো লাগবে। আর সাথে সাথে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।